জয় হিন্দ প্রিয় বন্ধুরা, লেটেস্ট কিন্তু একটা আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। তোমাদের লাস্ট কিন্তু মৌকা কিন্তু আরেকবার কিন্তু দিয়ে দিচ্ছে ভাই। যাদের এখনো স্বপ্ন পূর্ণ হয়নি ইন্ডিয়ান আর্মি পোর্টালে, তোমাদের কিন্তু ফাইনাল কিন্তু আরেকটা ভ্যাকেন্সি আউট হয়ে গেছে। এ টু জেড ভাই তোমাদের চর্চা করে দেবো, সিলেকশন প্রসেস, ডকুমেন্টস লিস্ট, লোকেশন কিভাবে যাবে, শর্টকাট ভাই, সব থেকে শর্টকাট কিন্তু এই র্যালি খান, কোনো ঝোট ঝামেলা নেই, শর্টকাট র্যালি। ঠিক আছে, 22 মাস সিলেকশন প্রসেস রান কত হবে এ টু জেড ভাই তোমার চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো, তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে দেবো। তার আগে তোমাদের কিছু কথা বলছি, তোমাদের শিলিগুড়িতে যে র্যালি হয়েছিল বন্ধুরা, তোমাদের মার ঝামেলাটা কেন হয়েছে? মার বলতে তোমার এমন মার, এখানে ভাই তোমাদের ঝামেলা হয়েছে যে মধ্যপ্রদেশ, ইউপি, বিহারের ছেলে অনেকে এসেছিল। ঠিক আছে, আমি জানি যে ভাই বাঙ্গালের ছেলে মার করবে না, কেন গত বছর এখানে মারপিট হয়নি। ঠিক আছে, বাস ভিড় হয়েছে, আর্মিরা পাইপ নিয়ে এসছে, বাস একটু হালকা পাতলা হয়েছে, কিন্তু এইবারে খাতারনাক হয়েছে। কেন হয়েছে জানো ভাই? এটা হতো না, ছেলেদের কারণে হয়েছে, মেন হচ্ছে ছেলেদের কারণে। কোন কোন ছেলেদের? ভাই বাঙ্গালের ছেলের জন্য না, ইউপি, বিহার, মধ্যপ্রদেশের ছেলে ছিল। ঠিক আছে, ওরাই ভাই এরকম ঝামেলা করায়। ঠিক আছে, সব জায়গায় দেখবে কোনো কিছু না হলে ইউপি, বিহারের ছেলে করবেই। কারণ ওয়েস্ট বেঙ্গল ছেলে সব থেকে ভয় আলাম ভালো করে জানি। তুমি যখন কোনো সেন্টারে যখন আর্মি র্যালিতে যাবে না, বা যারা গিয়েছে তোমরা ভালো করে জানো, ওয়েস্ট বেঙ্গল বললেই ভাই তোমাদের পিছা করে। কেন ওয়েস্ট বেঙ্গল ছেলেকে আর্মিতে নিতে চায় না? শুধু ইয়ারতে কেন নেয় জানো? নিতে হয় বলে নেয়, তাছাড়া সেন্টারে ভর্তি যাবে দেখবে নিবে না তোমাকে সহজে। কেন নেবে না ভাই? ওয়েস্ট বেঙ্গল ছেলেকে সবসময় নিতে চায় না, আর্মিরা দেখতে পারে না। কেন জানো? ওয়েস্ট বেঙ্গল ছেলে সবসময় পিছাই ভাই। ঠিক আছে, মানে ভয় করে বেশি, জানে ভয় বেশি। ঠিক আছে, তো ভাই বেশি ওই দিকের মুদ্রা করবো না, তোমাদের যে নোটিশটা এসে এইসব মানে ব্যাপারে আলোচনা করবো। সঠিক যদি তুমি জানকারি পেতে চাও ভাই ইন্ডিয়ান আর্মি পোর্টালের, তাহলে ভাই সবারই প্রথমে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে, কেননা ভাই এই ইউটিউব চ্যানেল ভাই সঠিক ইনফরমেশন তুমি একদম 100% পাবে কনফার্ম করার পরে। কেন এই ইউটিউব থেকে কিন্তু সব কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিন্তু এবার কিন্তু ভিডিও শুরু করবে বানাতে। ঠিক আছে, আমার ভিডিও খান দেখে। ঠিক আছে, এটা দেখে নিও। তুমি ওয়েস্ট বেঙ্গল এখন সার্চ করো যে ইন্ডিয়ান আর্মি পোর্টালের কোনো ভ্যাকেন্সি এসছে কিনা। কেউ দেখো এখনো বানায়নি, কেন ভাই কনফার্ম করতে জিগার লাগবে ভাই। ঠিক আছে, কনফার্ম, কেন ভাই কনফার্ম করতে না একটা আর্মি র্যালি কনফার্ম করতে না অনেক ভাই কষ্ট করতে হয়। মানে যারা ডিপার্টমেন্টে থাকে তাদের কথা বলতে হয়। কেন ভাই আমি ধরে বলে দিলাম আমাদের তোমার কাছে এদেরকে র্যালি আছে, তুমি গেলা কোনো র্যালি ফেলে নাই, তুমি এসে আমাকে গালি দেবে না? অবশ্যই গালি দেবে। তো ভাই যেসব র্যালিগুলো আমি কনফার্ম করছি, আশা করছি র্যালিগুলো হয়েছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরকমই তোমাদের ভালো ভালো আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর এই র্যালি এখানে কিন্তু কনফার্ম হয়ে গেছে ভাই, আমি কথা বলেছি। ঠিক আছে, বাম্পার কিন্তু ভ্যাকান্সি আছে, আর ভাই মার ঝামেলা হবে না। ঠিক আছে, এটুকু মাথায় রাখবে ভাই, তোমার ঠিকঠাক থাকবে। ইউপি, বিহারের ছেলেরা ঝামেলা করে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ছেলে ভাই আমি দেখিনি যে কোনো জায়গায় ঝামেলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ছেলে ওয়েস্ট বেঙ্গল ছেলের সঙ্গে র্যালি থেকে। ঠিক আছে, তো ভাই যারা ইন্ডিয়ান আর্মি পোর্টাল যেতে চাও ভিডিওখান ধ্যান দিয়ে শুনবে, তারপরে কিন্তু যাবে। ঠিক আছে, তো তোমরা দেখা যায় কোন জায়গায় র্যালি এসছে বন্ধুরা। ঠিক আছে, আর যেসব ভাইরা এখনো পোর্টাল আর্মি র্যালির ব্যাপারে জানো না, আমার অলরেডি অনেক ভিডিও করা আছে, একবার দেখে নেবে। ঠিক আছে, তো আজকের ভিডিওখানে হচ্ছে বন্ধুরা তোমাদের পোর্টাল র্যালি বন্ধুরা। এই র্যালিখানে হবে কিন্তু কোথায় জানো? শিলিগুড়িতে ভাই। আবার শিলিগুড়ি, তোমরা শিলিগুড়ির নাম শুনলে বলো দাদা শিলিগুড়ি যাবো না, ওই জায়গায় যাবো না, বাস অন্য জায়গায় যাবো। ভাই শিলিগুড়িতে কি হলো, র্যালিখান তো ওখানে হচ্ছে না, আর ওখানে তো ওই আর্মি গুলো তার করবে না শিলিগুড়িতে। আর একটা তো কেমনি, এটা অন্য রেজিমেন্টের র্যালি নেবে, একদম ভয় নেই, ঘাবড়া টেনশন নেই। অনেক ছেলে দেখো বাহির কাজে এসেছিল না, তারা যেতে যেতে দেখো ওদের 22 মোটামুটি 12 তারিখ হয়ে যাবে, তো 11 তারিখ হয়ে যাবে, ওরা আর আসতে পারবে না বাইরের ছেলে। তাই ওয়েস্ট বেঙ্গল ছেলে একবার লাস্ট মৌকা নিয়ে নাও। আর তোমাদেরকে বলছো যারা গ্যাংটকে র্যালি করতে যাবে, গ্যাংটকে কিন্তু র্যালি আগামী 10 তারিখে হবে। ঠিক আছে, কনফার্ম, যে তোমরা যারা কাছের মধ্যে আছে চলে যাও। ঠিক আছে, বলে দিলাম। তো দেখো তোমাদের আজকে যে বিষয়টা র্যালি খান দেখে না বন্ধুরা, আর্মি পোর্টাল র্যালি বন্ধুরা। ঠিক আছে, বলে দিলাম কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না। যারা নতুন ছেলে এবং পুরাতন ছেলে, তোমরা কিন্তু ভিডিও খান ধ্যান দিয়ে শুনবে, পুরো ডাউট একদম ক্লিয়ার হয়ে যাবে মেরে লাটলো। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে তুমি যদি কথা যদি বুঝতে না পারো, তো আমার মনে হচ্ছে যে তুমি ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউটিউব চ্যানেলে তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, কেন আমি চাই যে আমি কিরকম ভাবে তোমাকে বুঝাতে হবে আমি জানি। কেন ভাই তোমরা স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্র, আমি স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্র, ধ্যান দিয়ে শুনবে। ঠিক আছে, সর্বপ্রথম দেখে নাও এখানে কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না, না কোনো অফলাইনে অ্যাপ্লিকেশন, না কোনো অনলাইনে, না কোনো তোমাকে ফর্ম ভরতে হবে, কোনো কিছু অ্যাপ্লিকেশন করতে হবে না। ঠিক আছে, অ্যাপ্লাই করতে হবে না। নেক্সট তোমার হাইটের কোনো প্রয়োজন নেই, যে কোনো হাইট হলে তোমার এখানে চলে যাবে। নেক্সট তোমাদের কিন্তু এখানে এক্সাম হচ্ছে না, কোনো এক্সাম দেওয়ার কোনো দরকার নেই। তাহলে কিভাবে সিলেকশন হবে সব বলে দেবো। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে 22 মা 18 থেকে 40 হলে চলে যাবে। চাই তোমার বিবাহ হয়ে যাক না হয়ে যাক কোনো অসুবিধা নেই, ডিপেন্ড করছে না। তোমার 4টে ছেলে হলেও কোনো অসুবিধা নেই, 5টা ছেলে হলেও অসুবিধা নেই, বিয়ে হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। ডাউট ক্লিয়ার। নেক্সট তোমাদের কিন্তু এখানে এই যে 79 দিন, 179 দিন কেন ভাই, এখানে কিন্তু 6 মাসের জন্য কিন্তু তোমাকে এখানে নিয়োগ করা হবে, তোমরা ভালো করে জানো। ঠিক আছে,
তারপরে তোমার যদি পার্মানেন্ট হয়ে যায় তোমার ভালো, অনেক ছেলে পার্মানেন্টও হয়ে যায়, এই বলবো না যে পার্মানেন্ট হয় না, বিলকুল হয় ভাই, ঠিক আছে, 100% হয়, ঠিক আছে, সবাই হয় না, বাস ম্যাক্সিমাম ছেলে হয়ে যায়। নেক্সট তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি কত আছে, ভ্যাকান্সি দেখো বন্ধুরা 600 প্লাস তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু পেয়ে যাবে, পোস্ট সংখ্যা, ঠিক আছে, 600 প্লাস তাগড়া ভ্যাকান্সি আছে, কোনো অসুবিধা নেই ভাই, ঠিক আছে। শিলিগুড়ি বলে যে শুধু মারপিট হবে না ভাই, কোনো বছরই মার হয় না, বাস এই বছর এইসব বাহিরকার ছেলের জন্য আরো এরকম ঝামেলা হয়েছে, তো ভাই টেনশন নাই ভাই, ও বাস গালতি একবার হতে মেরে ভাই, ঠিক আছে। অনেক ছেলে বলছে দাদা আমি তো ঢুকতেই পারিনি, ঠিক আছে, তো দেখো যারা ঢুকতে পারেনি তোমরা বুঝে গেছো এবার কিভাবে ঢুকতে হবে, একই মাথায় রাখবে, बादाम अकल खाने से नहीं होगा मेरे भाई, अकल खाने से सॉरी बादाम खाने से अकल नहीं होगा मेरे भाई, ठोकर खाने से होगा। বাদাম খেয়ে তুমি আকাল পেয়েছো, পাওনি, বাস এক খাপ র্যালি করতে গেছো, বুঝে গেছো র্যালি কিভাবে করতে হয় मेरे भाई, सिलेक्शन इस बार तुम्हारा पक्का हो जाएगी सिलीगुड़ी में, ये जो वैकेंसी आ चुका है, ঠিক আছে। তো দেখো তোমাদের এই যে ভ্যাকান্সি আছে তোমরা ম্যাক্সিমাম আমার মনে হচ্ছে তোমরা সিলেকশন নিয়ে নিতে পারবে, যারা এই ভিডিওখান দেখছো, কেননা ভাই তোমরা হালতাল তো বুঝে গেছো যে কিভাবে কি করলে আমার বাস হবে, মানে বুঝতে পারছো अंदर में जो बंदा जाएगा घुस जाएगा उसका सिलेक्शन 99% हो जाएगी मेरे भाई, কেন 99% কেন বলছি ভাই, অনেক ছেলে ভাই ডকুমেন্টস ঠিকঠাক নিয়ে যেতে পারে না, অনেকজন ডোমিসাইল ভুলে গেছে, যেমন 4-5টা ছেলে কালকে আমি কথা বললাম স্টেশনে, কেন আমিও গিয়েছিলাম শিলিগুড়ি বাস বন্ধুদের সঙ্গে, ঠিক আছে, ঘুরতে, তো ভাই আমি দেখলাম যে ভাই ভালো ভালো ছেলে সব ফিট হয়েছে সবকিছু, বাস ডোমিসাইল কেউ নিয়ে যায়নি, কারণ প্রেসার হাই, ভাই এরকম বিভিন্ন রকম দেখতে পাচ্ছি। তো দেখো একদম প্রেসার হবে না, ডকুমেন্টস ভাই ঠিকঠাক করে নাও, এখন শান্তি মাথাতে ভাই ডকুমেন্টস ঠিক করে নাও, ঠিক আছে। নেক্সট তোমাদের এখানে বন্ধুরা স্যালারি দেওয়া হবে তোমাদের তাগড়া 29,700 টাকা তোমাদের কিন্তু এখানে স্যালারি কিন্তু দেওয়া হবে, 29,700 টাকা, মানে 30,000 টাকা তোমাদের স্যালারি পেয়ে যাবে। নেক্সট তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কিভাবে হবে, সিলেকশন তোমাদের এখানে হবে ফিজিক্যাল টেস্ট আর মেডিকেল টেস্ট, ফিজিক্যাল হবে আর মেডিকেল হবে। রান কত মিটার হবে, রান তোমাদের ভাই এখানে 200 মিটার, যত সম্ভব 200 মিটার রান হবে, ঠিক আছে, 200 মিটার হবে, 15 কেজি বা এখানে 20 কেজি কিন্তু বালির বস্তা দিবে, কি বললাম 15 কেজি বা 20 কেজি তোমাদের এখানে বালির বস্তা দেবে, দিয়ে বাস নিজে তুলবে, মোটামুটি 50 থেকে 55 সেকেন্ড এরকম টাইম দেওয়া হবে, আরামসে ঢুকে যাবে ভাই, 15 কেজি 20 কেজি বালির বস্তা তো ভাই কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। তাহলে ভাই বলে দিলাম তোমাদের রান কতটা হবে, 200 মিটার হবে, আর নাহলে 300 মিটার, নাহলে 400 মিটার, আর বেশি হবে না রান, ঠিক আছে, বোঝা গেল, ডাউট ক্লিয়ার। তো সিলেকশন প্রসেস তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট মেডিকেল টেস্ট, মানে ফিজিক্যাল হবে, মেডিকেল হয়ে যাবে নর্মাল, তারপরে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে বা সিলেকশন হবে, বোঝা গেল। নেক্সট তোমাদের মধ্যে এখানে কিন্তু এবার বলবো ডকুমেন্টস কি কি লাগবে, তোমাদের এখানে ডকুমেন্টস লিস্ট, ডকুমেন্টস লিস্ট তোমাদের এখানে সর্বপ্রথম তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে, ঠিক আছে, 5 কপি 6 কপি নিয়ে নেবে, 5 কপি লেখা আছে বাস 7-8 কপি নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। নেক্সট তোমার এখানে পাসপোর্ট সাইজ নমিনি, যার নামে নমিনি হবে, ধরো তোমার মা বা তোমার আব্বু, তোমার মা বাবা যে কোনো একজনা কিন্তু ছবি নিয়ে নেবে, আর তারই কিন্তু যার ছবি নেবে তারই কিন্তু কি নেবে, আধার কার্ড বা প্যান কার্ড ভোটার কার্ড জেরক্স নিয়ে নেবে, ডাউট একদম ক্লিয়ার। জেরক্সগুলো কত করে নেবে, 3 কপি 4 কপি করে নিয়ে নেবে ভাই, কোনো অসুবিধা। তারপর তোমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে, পুলিশ ভেরিফিকেশন, ঠিক আছে, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে। নেক্সট তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, তোমাদের তারপরে তোমাদের এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট, ভাই তোমাদের অ্যাকাউন্টের জন্য বারবার বলছি ভাই, ম্যাক্সিমাম ছেলে ভাই অ্যাকাউন্টে ভাই তোমরা কি শুনতে পাও না নাকি কানে দেয় না তোমাদের, আমি ওখানে র্যালিতে গিয়েছি, ঠিক আছে, তো ভাই অনেক ছেলে আমাকে বলছে দাদা আমি এই ব্যাংক নিয়ে এসেছি ওই ব্যাংক নিয়ে এসেছি, আরে ভাই আমি কি ইউটিউবে এসে বক বক করছে, এগুলো কি ফালতু বকছে নাকি তোমাদের সামনে, তাই তোমরা এখন ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক করতে পারো, অ্যাকাউন্ট ঠিক করে নাও গো ভাই, 3-4 দিন টাইম আছে, বাস অ্যাকাউন্ট ঠিক করে নাও তারপরে যাও, কারণ ডকুমেন্টস ঠিকঠাক না করে খামখালি টাকা খরচা করতে যায় না, কারণ এখানে ডকুমেন্টসটা বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডকুমেন্টস তোমাকে ঠিক করার জন্য টাইম দেবে না, ঠিক আছে, এটা আরো লেলে যে তোমার এটা কমতে আছে ভাই, তুমি এটা 10 দিন পরে নিয়ে আসবে, এরকম কোনো চলবে না এখানে, এখানে আমরা বাদ দেবো কিভাবে সেটা চাইছি, কারণ এখানে ভ্যাকান্সি 600 আর ছেড়ে যায় 20,000, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। নেক্সট তোমাদের মধ্যে এবার লোকেশন, লোকেশন বলার আগে র্যালি ডেট বলার আগে ভাই তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। দেখো তোমরা ভাবছো যে দাদা শিলিগুড়িতে যে মারপিট হলো আর কি ওই জায়গায় হবে, দেখো ওইসব কোনো কিছু না, ওইসব জীবনে হয় না, ঠিক আছে, এইরকম মারপিট না এই ঝামেলা আর বলো না এইসব, ঠিক আছে, আমি দেখেছি ভাই, টেনশন নাই, ঠিক আছে, তো এইসব মারপিট হয় না ভাই, ঠিক আছে, আমি তো গেছিলাম, আমি তো ছাদে ছিলাম, শুধু আমাকে কে কে দেখেছে মনে হয় অনেক ছেলে দেখেছে, আর অনেক ছেলের সঙ্গে দেখা হয়েছে ইনশাল্লাহ, ঠিক আছে। তো দেখো একটা জিনিস মাথায় রাখবে ভাই, তোমাদের যেসব ভাইরা সিলেকশন এখন নিতে পারোনি তোমরা এখানে র্যালিতে পার্টিসিপেট করবে, ঠিক আছে, এই যে র্যালিখান হবে বন্ধুরা কোথায় জানো, শিলিগুড়িতে, শিলিগুড়ি কোন জায়গায় লোকেশন বলে দিচ্ছি, তার কাছে ধ্যান দিয়ে শুনবে, তোমরা যেসব ভাইরা শিলিগুড়িতে যাবে ভাবছো চলে যাও আরামসে, কোনো অসুবিধা নেই, বাইরের কাছে ছেলে যেতে যেতে 12 তারিখ হয়ে যাবে 11 তারিখ হয়ে যাবে, ওরা কিন্তু আর আসতে পারবে না,
আর এখানে কিন্তু র্যালির ডেট 2 দিন দিয়েছে ভাই, ঠিক আছে। এখানে তোমাদের র্যালি ডেট কি বলেছে, 13 জুন থেকে 14 জুন, মানে র্যালি ভাই বলেছে 2 দিন হবে, কিন্তু ভাই তোমাদের র্যালি কিন্তু ভাই আমার মনে হচ্ছে 1 দিন হবে। কেন বললাম আমি, আমার আমার টেকনিক্যালি বললাম, কেন বললাম ভাই, প্রথম দিনে ছেলে যদি হয়ে যায় 5,000 ভ্যাকান্সি, তো প্রথম দিনে নিয়ে নিব ওরা, তারপর দিন র্যালি করাবে, ভ্যাকান্সি পূর্ণ হলে করাবে না, আমার মনে হচ্ছে যে করাবে না, ঠিক আছে। তাই ভাই একটা জিনিস মাথায় রাখবে, যারা র্যালিতে যাবে প্রথম দিনে যাওয়ার চেষ্টা করবে, 12 তারিখে পৌঁছে যাবে, 13 তারিখ থেকে র্যালি হবে, 13 তারিখে প্রথম র্যালিতে পার্টিসিপেট করার চেষ্টা করবে, যদি করতে পারো তাহলে যাও। কারণ ভাই দ্বিতীয় দিনের ভরসা আমি দেবো না, কারণ ভাই দ্বিতীয় দিন র্যালি যদি পার্টিসিপেট যদি না নেয়, আমি বলে দেবো এখানে কিন্তু র্যালি ডেট দিয়েছে 13 তারিখ থেকে 14 তারিখ, কিন্তু ভাই একটা জিনিস মাথায় রাখবে, যদি র্যালি তোমাকে নাই করে মানে 14 তারিখে, ভাই এখন তো ছেলে যাচ্ছে ভাই, প্রথম দিনে ছেলে হয়ে যাচ্ছে 7,000 20,000, তো ভাই কিভাবে কি করাবে, দ্বিতীয় দিন করাবে কিভাবে? তাহলে ভাই ধ্যান দিয়ে শুনবে, যারা যাবে 13 তারিখে কিন্তু পৌঁছে যাবে। বলে দিলাম। আর একটা জিনিস, লোকেশন তোমাদের কোন জায়গায় যাবে, দেখো এই যে লেখানো হবে তোমাদের 221 ফিল্ড রেজিমেন্ট, 221 ফিল্ড রেজিমেন্ট বাগরাকোট মিলিটারি স্টেশন, কি বললাম, 221 ফিল্ড রেজিমেন্ট বাগরাকোট মিলিটারি স্টেশন, জলপাইগুড়ি ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল, বুঝে গেল। নিউ জলপাইগুড়িতে কিন্তু, সরি, জলপাইগুড়িতে কিন্তু র্যালিটা হবে মিলিটারি স্টেশন, তোমরা ওই রেলওয়ে স্টেশন নেমে বলবে যে মিলিটারি স্টেশন বাগরাকোট যাব, 10 কোটি টাকা ভাড়া নেবে, 10 কোটি টাকা ভাড়া নেবে, বাস তোমাকে বাগরাকোটে নামে দেবে, ঠিক আছে। এই যে রেজিমেন্ট 221 ফিল্ড রেজিমেন্ট মেরে ভাই, ঠিক আছে, লোকেশন এটাই, ঠিক আছে, বলে দিলাম, কোনো অসুবিধা নেই। আর সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য ভাই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রেখে যাও, ভবিষ্যতে ভাই কাজে দেবে, ঠিক আছে। এবার বাকিটা তোমার মর্জি ভাই, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, বেস্ট অফ লাক, যারা সিলেকশন হয়ে গেছে কংগ্রাচুলেশন, আর যাদের এখনো হয়নি তোমাদের জন্য বেস্ট অফ লাক, তোমার জন্য এই যে র্যালি হবে শিলিগুড়িতে, এই যে ভ্যাকান্সিটা এসছে 600+, এটা তোমরা সিলেকশন দিতে হয়ে যেতে পারো ভাই, ঠিক আছে। আদার্স সবকিছু তোমাদেরকে সবকিছু বলে দিয়েছি বন্ধুরা, আদার্স কোনো সমস্যা থাকলে কমেন্ট করে দেবো, ঠিক আছে। আর একটা জিনিস ভাই, ভিডিও যে পুরো দেখেছে, আশা করছি সবার ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ভিডিও এখান থেকে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেটের সঙ্গে মিলবো, ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।